আম্বেদকর সাহেবের বাইরে কিছু প্রশ্ন হবে না। ঠিক আছে, একটু এদিকে। আম্বেদকর সাহেবের বাইরে কিছু প্রশ্ন, আম্বেদকরের নাম করে করো না, আর আম্বেদকরের নাম করে শুরুটা করো না। কিন্তু সেই দেখা যাচ্ছে মুর্শিদাবাদ থেকে মানুষ পালিয়ে মালদায় আশ্রয় নিচ্ছে, মানুষ কি নিরাপদ নয়? যখন বিরোধী দল সম্পূর্ণভাবে ব্যাংক্রাফ্ট হয়ে যায় রাজনৈতিকভাবে, তখন তারা চায় যে ধর্মের ভিত্তিতে রাজনীতি করতে, এবং তারা মনে মনে উল্লসিত যে হিন্দু মারা যাচ্ছে, এবং এই ব্যবস্থা তারা সম্পূর্ণভাবে করেছে যাতে করে এখানে একটা অশান্তি তৈরি করা যায়, হিন্দু নিধন হয়, এবং সেই কার্ড খেলে যাতে রাজনীতি জিততে পারে। ওরা প্রধানমন্ত্রীর মুখ দেখিয়ে জেতেনি, ওরা দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের মুখ দেখিয়ে জেতেনি, ওরা উন্নয়নের কথা বলে জেতেনি। ওদের শেষ কার্ড হচ্ছে এই ধর্মের কার্ড। তাই জন্যে আজকে যে কোনো ঘটনা ঘটেছে, দুঃখের ঘটনা, তাদের উল্লসিত কিন্তু মনে মনে বিজেপি। তারা চাইছে এই মৃত্যু যদি আরও হতো, আরও ভালো হতো, তাহলে হিন্দু কার্ড খেলতে ওদের সুবিধা হতো। 2026-এর আগে চক্রান্ত। আজকে আমাদের উন্নয়নের টাকা, কেন্দ্রীয় সরকার 100 দিনের টাকা, আবাস যোজনার টাকা, গ্রামীণ রাস্তার টাকা, হেলথের টাকা, বিভিন্ন টাকা আটকে রেখে দিয়েছে। ওষুধের দাম বৃদ্ধি হয়েছে অসম্ভব। আমরা করি সাধারণ মানুষ খুব অসহায়। এই জায়গায় দাঁড়িয়ে যখন তারা মানুষের কাছে উত্তর দিতে পারছে না, তখন একমাত্র হিন্দু কার্ড খেলা ছাড়া তাদের সামনে কোনো অন্য রাস্তা নেই বলেই এই নির্লজ্জ মানে কি বলবো, ভয়ঙ্কর এক রাজনৈতিক রাস্তায় ধরেছে তারা। এটা বাংলার মানুষ গ্রহণ করতে মুখ্যমন্ত্রী তো সেটা অ্যালাউ করেছেন, মুখ্যমন্ত্রী সেটা অ্যাকসেপ্ট করেছেন। তিনি শান্তি চান, এমনিতে আমরা চাই না, কিন্তু মুখ্যমন্ত্রী নিজে অ্যাকসেপ্ট করেছেন, কারণ তিনি শান্তি চান বলেই অ্যাকসেপ্ট করেছেন।